হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নহস্তুতে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। তো আসুন বন্ধুরা, ভক্তিদেবীর সকল প্রশ্নের উত্তরে নারদ মুনি কি বলেছিলেন তা আমরাও জেনে নেই। নারদ বললেন যে, হে দেবী, আমি আমার অন্তরের জ্ঞানদৃষ্টিতে তোমার সব দুঃখের কারণ দেখতে পাচ্ছি। তোমার দুঃখ করা উচিত নয়। ভগবান শ্রীহরি তোমার মঙ্গল ঠিক করবেন। হে দেবী, মন দিয়ে শোনো। এখন দারুণ কলিযুগ, তার ফলে সদাচার সকল যোগমার্গ তপস্যাদি সব লুপ্ত হয়ে গেছে। এ যুগে জীব সত্তা ও দুষ্কর্মে লিপ্ত হয়ে অঘাসুর হয়ে গেছে। সংসারে যেদিকে তাকাবে দেখবে সৎলোকেরা দুঃখে ম্লান হয়ে আছে, আর দুষ্টের দল সুখে থেকে উন্নতি করছে। এ সময় যে সকল বুদ্ধিমান মানুষের ধৈর্য অটুট রয়েছে তারাই জ্ঞানী ও পণ্ডিত। পৃথিবী ক্রমশই বছরের পর বছর অনন্ত নাগের ওপর ভার হয়ে পড়ছে। এখন পৃথিবী পাপের ভারে স্পর্শযোগ্য নয়, এমনকি দেখারও উপযুক্ত নয়। আর এতে মঙ্গলজনক ও কিছু দেখা যাচ্ছে না। এই কলিযুগে কোনো এমন জীব দেখা যায় না যে কিনা তোমার সপুত্র সহ তোমার প্রতি দৃষ্টিপাত করে। কারণ এই কলি যুগে জ্ঞান, বৈরাগ্য আর ভক্তি পাওয়া দুষ্কর। বিষয়ানুরাগে অন্ধ জীবের উপেক্ষিত হয়ে তুমি জর্জরিত হয়ে রয়েছ। বৃন্দাবনে এসে পড়ার ফলে তুমি আবার নবীনা তরুণী হয়ে গেছ। ধন্য এই বৃন্দাবন ধাম, যেখানে ভক্তি সর্বদাই নৃত্য করছে। কিন্তু তোমার এই দুই ছেলের এখানে কোনো গুণগ্রাহী নেই, এই জন্য এদের বৃদ্ধাবস্থা দূর হচ্ছে না। এখানে এদের আত্মসুখ প্রাপ্তির ফলে যেন নিদ্রাচ্ছন্ন বলে মনে হচ্ছে। ভক্তিদেবী বললেন, হে মহর্ষি, রাজা পরীক্ষিত এই পাপী কলিযুগকে এখানে থাকতে দিয়েছিলেন কি কারণে? এর আসার ফলেই তো সবকিছুর সার কোথায় যেন হারিয়ে গেছে। করুণাময় শ্রীহরি বা এসব অনাচার কিভাবে সহ্য করছেন? হে মুনিবর, আমার এই সংশয় আপনি নিরসন করুন। আপনার কথায় যে আমি শান্তি অনুভব করছি। নারদ বললেন, হে দেবী, তুমি যখন জিজ্ঞাসাই করলে তখন মন দিয়ে শোনো। আমি তোমাকে সব বলছি, এতে তোমার সব দুঃখ দূর হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ যেদিন এই মর্তলোক ছেড়ে নিজের পরমধামে চলে গেলেন, সেই দিন থেকেই এই মর্তে সাধনজনে বিঘ্ন সৃষ্টিকারী কলিযুগ প্রবেশ করেছে। দিগ্বিজয়ের সময় রাজা পরীক্ষিত এর নজরে পড়লে কলিযুগ অতি দিনভাবে তার শরণ গ্রহণ করে। মৌমাছির মতো সারগ্রাহী রাজা ঠিক করলেন যে একে বধ করা চলবে না। কারণ যোগসাধন, তপস্যা বা সমাধি দ্বারা যে ফল লাভ করা যায় না, কলিযুগে সেই ফল অতি উত্তম রূপে শুধু ভগবানের নাম কীর্তনেই লাভ করা যায়। শুধুমাত্র এই একটা জায়গাতেই সার হওয়ার কারণে তিনি কলিযুগে জন্মগ্রহণ করা জীবের মঙ্গলের উদ্দেশ্যে তাঁকে আশ্রয় দিলেন। এই যুগে কুকর্মে প্রবৃত্ত হওয়ার ফলে মানুষের সবকিছুর সার নষ্ট হয়ে গেছে এবং পৃথিবীর সব জিনিস বীজহীন তুষের মতো হয়ে গেছে। পণ্ডিত বিদ্বানদের আজ এমন দশা যে তারা নিজের স্ত্রীর সঙ্গে মহিষের মতো রতিক্রিয়া করছে। সন্তান উৎপাদনেই তারা দক্ষ, মুক্তির সাধনে তারা সর্বতোভাবে অযোগ্য হয়ে উঠেছে। এ যুগের স্বভাবই এটি, এতে কারও দোষ নেই। সুত বললেন, হে শৌনক, দেবর্ষি নারদের এসব কথা শুনে ভক্তি দেবী বড়ই বিস্মিত হলেন। তারপর তিনি যা বলেছিলেন তা শোনো। তো আসুন বন্ধুরা, ভক্তিদেবী মহর্ষি নারদকে কি বলেছিলেন তা জানতে পরবর্তী ভিডিওতে নজর রাখি।